তো ফাইনালি আমরা এখন কক্সবাজার থেকে বেরিয়ে যাচ্ছি, আর কক্সবাজার থেকে বেরিয়ে যাচ্ছে আমাদের গাড়ি হচ্ছে হামজা এক্সপ্রেস। আজকে আমরা হামজা এক্সপ্রেস স্লিপারে যাবো। তো আসেন আমি গাড়ির ভিতরটা আপনাদেরকে দেখাই যে হামজা এক্সপ্রেসটা কেমন। এটা হচ্ছে গাড়ির ইন্টেরিয়র, স্লিপার ডেস্ক, লোয়ার এবং আপার। আর গাড়ির ভিতরটা হচ্ছে অনেকটা এখানে, এটা হচ্ছে লোয়ার সিটটা যেরকম থাকে সেই রকমই সেম টু সেম। আর এটা হচ্ছে আমার সিট, মোটামুটি বেশ সিঙ্গেল একটা জায়গা আছে এইদিকে। আর এই দিকটাতে রনি ভাই আর বিল্লাল ভাইকে রাখার জায়গা করছি, এই আমরা তিনজনই। আর পুরো পরিবেশটা দেখতে পাচ্ছি যে সব মিলিয়ে ইয়ে হচ্ছে। আর বাইক, এই গাড়িটার রিভিউ আমি দিব যে কেমন দাদা সাসপেনশন বা কী আছে সবই পাবেন। আশা রাখি সব মিলিয়ে ভালোই হবে। তো হামজা এক্সপ্রেসের সাথে জার্নি কেমন হয়, এই জার্নিটা আপনাকে আমরা সব জানাবো। আর কোথায় কোথায় আমরা ব্রেক দিই সেই ব্রেকটাও জানাবো, এবং সেই সাথে হচ্ছে পুরো ট্রিপটার ব্লগ ভিডিও দেখতে পাবেন। আর কক্সবাজারের মতো এরকম লম্বা জার্নিতে কিন্তু স্লিপার বাস হইলে খুব ভালো হয়, কারণ অনেক লম্বা জার্নি করা লাগে, প্রায় 420 কিলোমিটার। তো বসে থাকলে কিন্তু পায়ের অনেক সমস্যা হয়। আর এই বাসের ভাড়া কিন্তু খুব বেশি না, এটা পড়ছে আমাদের 1100 টাকা করে। এখানে মাথার এখানে কিন্তু এসি ভেন্ট, বাতাস ঠান্ডা হচ্ছে। আর আমার মোটামুটি পাটা দেখে পাটা কিন্তু ধরে গিয়েছে একদম পাটা, মোটামুটি বেশ ভালো সিঙ্গেল জার্নি করার জন্য। এটা কিন্তু খুব একটা কমফোর্ট, আর ডেকোরেশন খুব নিউ মনে হচ্ছে। আশা করি জার্নিটা খুব ভালোই হবে। কোথায় কোথায় বিরক্তি দেয় সেটা জানাবো, আর এক্সপিরিয়েন্স কী হয় সেটাও জানাবো। তো দেখতে থাকুন হামজা এক্সপ্রেসে সিলভারের অভিজ্ঞতা। আমরা এখন প্রতিমধ্যে যাত্রা বিরতি আছি। এটা হচ্ছে হোন্ডা, এর হচ্ছে হাইজার, হাইজারের উপরে বডি করা আর কি, হাইজার ডাবল ডেকারের উপরে। হামজা এক্সপ্রেসের দাঁড়িয়ে আছে মাসাবির সামনে। আর দিকে একটা সুন্দর একটা জায়গা মাসাবি। তো মোটামুটি কিন্তু এই জার্নির এই পর্যায়ে যাত্রা বিরতি রয়েছে। আর এখানে কিন্তু আমরা ভালো একটা মানে ভালো ঘুম হচ্ছিল আমার, আর তেমন এসি টেসি সব দিক দিয়ে ভালো, সব দিক দিয়ে ভালো। চেষ্টা করবেন যারা এটা আসবেন ওঠা করে ঘুমাই নেবেন। আর কোনো সমস্যা আমি তেমন পাইনি, এটা জোস ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল। আর এক্সপিরিয়েন্স এটার অনেক ভালো, সাথে এখানকার পরিবেশটা। মানে এখানে দেখেন ওই যে কতগুলো মরা মুরগি কিন্তু ওই যে ফেললো এখন, এই যে মরা মুরগিগুলো রাখা। আবার এই গাড়িটার উপরে মরা মুরগি রাখা আছে অনেকগুলো, এই মুরগিগুলো মারা গেছে, মানে এগুলা কি করবে তারা নিজেরাও জানে না। হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। আর আমরা এখন আছি ঢাকাতে, সকাল বাজে 6:30। আর 6:30 ভিতরে আমরা কিন্তু ঢাকা পৌঁছে গেছি। তো ঢাকায় একটু জ্যাম আছে, হয়তো আমাদের আর আধা ঘন্টার ভিতরে আমরা টেকনিক্যালি পৌঁছে যাব। ওভারঅল এই গাড়িটার জার্নি কিন্তু খুব ভালো হয়েছে, আর রিফ্রেশভাবে ঘুম দিয়েছি, এক ঘুমে ঢাকা চলে এসেছি পরে। আর মোটামুটি ভালো একটা অভিজ্ঞতা এখানে তৈরি হয়েছে। তো এগুলো দেখলেন আমার জার্নির এক্সপিরিয়েন্স। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর হুটহাট করে কোথায় কোথায় প্ল্যান করে কি আপনারা ভালোই জানেন। সব মিলিয়ে আমাদের জন্য দোয়া রাখবেন আর ভালো থাকবেন।